ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি আজ সবাই ভালো আছো। আজ আমি পোনা মাছ রান্না করব নতুন আলু আর নতুন বেগুন দিয়ে, টাটকা টাটকা সবজি দিয়ে। শীতকালীন সময়ে যদি যে কোনো তরকারি রান্না করো না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে তার জন্য আমি মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে আর সবজিগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এদিকে মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এদিকে কড়াইতে পানি দিয়ে তারপরে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো দিলাম লবণ। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। শীতকালীন সময়ে পোনা মাছের তরকারি সকালে বাসি হলে কিন্তু খেতে খুব মজা লাগে। তো পোনা মাছগুলোর ভিতরে চিংড়ি মাছও আছে কিছু। তো আমি সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি, বাছাবাছি করিনি। তো এদিকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি যে ধুয়ে কাটা বেগুনগুলো ফ্রেশ করে নিয়েছি, সে বেগুনগুলো দিয়ে দেব। এখন এই যে দিয়ে আমি মশলার সাথে ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি যাতে উনে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এদিকে এই যে উনে গেছে। আর এদিকে বেগুনের থেকে যে পানি উঠেছিল সেটাতেই কিন্তু বেগুন আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পোনা মাছ কিন্তু বেশিক্ষণ জাল করলে তো একবারে মাছগুলো সব গলে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। তার জন্য আমি সবজিটাকে আগে থাকতেই কষানোর ভেতর সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, যাতে মাছ দিয়ে বেশিক্ষণ জাল না করতে হয়। তো এদিকে সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে পোনা মাছগুলো সব দিয়ে দিলাম। এখন মশলার সাথে একটু মাখিয়ে তারপর আমি এটাকে ঝোল দিয়ে দেব এটাতে। তো প্রায় মাখানো হয়ে গেছে, বেশি কিন্তু লাড়াচাড়া করা যাচ্ছে না, যেহেতু গুঁড়া পোনা মাছ এগুলো একবারেই গলে যাবে। এজন্য নাড়াচাড়া না দিয়ে আমি বেশি করব না। তো পানি দিয়ে দিলাম তরকারি ঝোলের জন্য। আর এটা কিন্তু আমি একবারে মাখা মাখা চটচড়ি করে ফেলবো, কোনো ঝোল রাখবো না। তো চটচড়ি করলে কিন্তু খেতে টেস্ট খুব ভালো হবে। তো এদিকে যে মাছের ঝোলে বলক চলে আসছে। তো আমি এটাতে কিন্তু ধনিয়া পাতা দেব। এটা না দিলেই নয়, এটা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়ায়। শীতের মৌসুমে কিন্তু ধনিয়া পাতাটা বেশি খাওয়া হয় সবার। তো এই যে ধনিয়া পাতা দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো এদিকে সাংসারিক জীবনে সমস্ত কাজকর্ম সেরে আমার ভিডিওর কাজ করা অনেকটাই আমার জন্য কষ্টকর হয়, তারপরও করি। এইখানে এই যে মাটির চুলা, রান্না করতে করতে কালো হয়ে গেছে। তো এটাকে একটা লেপ দিয়ে দেব, একটু সময় বের করে ভাবতেছি। তো অনেকদিন আগে লেপ দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়নি। তো একজনের রান্না করলে কিন্তু এক এক রকম হয়। তো এদিকে আমি যে তরকারিগুলো সব নামিয়ে নিলাম বোলের ভিতরে। তো আমার তরকারি ফাইনাল লুক ভিউয়ার্স। এভাবে রান্না করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটাতে